আজকে বাংলাদেশে বহু রাজনৈতিক দল যেমন বিএনপির সাথে জোট রয়েছে, জামাতের নেতৃত্বে জোট রয়েছে। কেউ কিন্তু ইসলাম অনুযায়ী রাষ্ট্র চালাবে এটা কিন্তু কেউ স্বীকার করে নাই। কিন্তু একমাত্র একটাই দল ইসলামী আন্দোলন বাংলাদেশ। আমরা বলেছি আল্লাহ যদি আমাদেরকে ক্ষমতায় নেয় ইসলামী নীতি আদর্শ অনুযায়ী রাষ্ট্র চালাবো। কিন্তু অনেকে ইসলামের কথা শুনলে ভয় পান, ঠিক না? কিন্তু ইসলাম এমন এক নীতি আদর্শের নাম যেই নীতি আদর্শের মাধ্যমে রয়েছে সাম্য, যেই নীতি আদর্শের মাধ্যমে রয়েছে মানবিক মর্যাদা, যেই নীতি আদর্শের মাধ্যমে রয়েছে আজকে আপনি দেখবেন ন্যায় বিচারের নিশ্চয়তা, বাস্তবতা আছে না নাই? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাষ্ট্র পরিচালনা করছিলেন, বাংলাদেশের মতো প্রায় 200 দেশের রাজা। তিনি জেরুজালেম যখন রওনা করছিলেন, তিনি উটের পিঠে গোলাম উটের রশি টানছে। আমির বলছেন গোলামও মানুষ, আমিও মানুষ, সে রোদ্রে পুড়ে চামড়া কালো হবে আর আমি শান্তি থেকে, এটা হতে পারে না। তিনি বলেন গোলাম তুমি উটের পিঠে উঠবে, আমি রশি টানব। এর নাম হলো সাম্য, এর নাম হলো মানবিক মর্যাদা, এর নাম হলো ন্যায় বিচার। এই জন্য আমি আমার ভাইদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, যেহেতু আজান দিয়ে ফেলবে, আমি লম্বা আলোচনা না করে, আমি শুনেছি গাজীপুরের মাটি ইসলামের ঘাঁটি। তাই গাজীপুরের মাটি থেকেই গাজী হিসাবে আপনাদের সন্তান আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মানিত মুখপাত্র, ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব এবং ইসলামী আন্দোলনের বড় দায়িত্ব নেতৃত্ব, সে যে আপনাদের সামনে বলেছেন দেশকে তিনি সাজাবার দায়িত্ব পালন করবেন, সেই যোগ্যতা আল্লাহ তাকে দিয়েছে। আপনারা যদি তাকে বিজয় করতে পারেন সেটা বাস্তবে আপনারা দেখতে পারবেন ইনশাআল্লাহ। সে আশাবাদ 53-54 বছরে আমরা বারবার ভোট দিয়েছি, আল্লাহ কবুল করলে আরো দিব। আমার নতুন ভোটারদেরকে আমি আহ্বান করছি, তোমাদের ভোটটা সর্বপ্রথম সর্বশ্রেষ্ঠ নীতি যার নাম হলো ইসলাম, সেই ইসলামের পক্ষে হবে। আর যারা নাকি এই দেশকে ভালোবাসেন, ইসলামকে ভালোবাসেন, মানবতার কল্যাণ চান, তাদেরকে আমি বলবো যে আপনাদের ভোট হবে ইসলামী আন্দোলনের বাংলাদেশের পক্ষে, হাত পাকা প্রতীকের পক্ষে। আমরা বলবো এখন যারা রাজনীতি অঙ্গনে প্রতিদ্বন্দ্বিতা করছে, প্রত্যেকটা মূলধারার যারা প্রতিযোগিতা করছে ক্ষমতায় যাওয়ার জন্য, তারা কিন্তু অতীতে ক্ষমতায় ছিল। আওয়ামী লীগ বিদায় নিয়েছে, তাদের কৃতকর্মের জন্য তারা বিদায় নিয়েছে, তাদের প্রতিদান তারা পেয়েছে, তারা হয়তো জনগণ থেকে প্রত্যাখ্যাত হয়েছে। আমি বলবো তারা সেই শিক্ষা গ্রহণ করে আগামীতে সংশোধন হোক। আমরা চাই না কেউ ধ্বংস হয়ে যাক, এটা আমরা চাই না। আমরা চাই দেশ গড়ে তোলার জন্য সবাই অতীত থেকে শিক্ষা নিয়ে সংশোধন হয়ে আবারও তারা দেশের জন্য ভূমিকা পালন করবে, এটা আমরা চাই। কিন্তু আজকে বিএনপি আছে এবং বাংলাদেশ জামাতে ইসলামী তারা আছে, এই দুইটা দলই কিন্তু বিগত দিনে ক্ষমতায় ছিল। কেউ পূর্ণাঙ্গ ক্ষমতায় ছিল, কেউ ক্ষমতার অংশীদারি ছিল। এখন বলে যে আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণ করব। আমরা তো আপনাদেরকে দেখেছি, অতীতে আমরা দেখেছি বিএনপিকে 3 বার 4 বার দেখেছি, আর বাংলাদেশ জামাতে ইসলামীকে আমরা দেখেছি 2001 থেকে 6 সাল পর্যন্ত আপনারা ক্ষমতার অংশীদার ছিলেন। অতএব সেই সময় বাংলাদেশ যে দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে, এর অংশীদার আপনারাও।